জয় হিন্দ বন্ধুরা, আমার চ্যানেল স্টাডি কেয়ার পয়েন্টে সকলকে স্বাগত। তো আমরা কিন্তু আগের ভিডিওগুলোতে লাভ ক্ষতি চ্যাপ্টারটাকে 3টি পার্টে ভাগ করে দেখিয়ে দিয়েছি। ওই ভিডিওতে লাভ ক্ষতি কিছু ইম্পর্টেন্ট অঙ্ক খুব শর্ট ট্রিক্স এর মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক গুলো কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকে শিখবো আমরা পার্সেন্টেজ বা শতকরা। তাহলে প্রথম অঙ্কটা আমরা দেখে নিই। প্রথম অঙ্কটা কি বলেছে? বলেছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে 20% ও 25% কম। প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কতটা কম? এই টাইপের আসলে আমরা কি করব? তাহলে প্রথমে লিখবো প্রথম, দ্বিতীয়, তৃতীয়। বলে যে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে এত এত কম, তাহলে তৃতীয় সংখ্যাটা ধরে নেব 100। তাহলে প্রথম সংখ্যাটা কত হবে? 20 কম মানে 80। 25 কম তাহলে কত হয়ে যাবে? দ্বিতীয় সংখ্যাটা 75। কি চেয়েছে? প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কতটা কম। তাহলে প্রথম সংখ্যা কত? 80, দ্বিতীয় সংখ্যা 75। তাহলে কতটা কম? দেখো এদের ডিফারেন্স কত? 5। তাহলে কি করবে এরপর? তাহলে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কতটা কম? তাহলে প্রথম সংখ্যা কত? 80। তাহলে 80তে কিন্তু এই 5 কম। তাহলে শতকরা বলেছে, তাহলে 100তে কত কম? তো চলো আমরা করে ফেলি। তাহলে কত? 5 গুণ, তাহলে 80তে যদি 5 হয় 100তে কি হবে? বেশি হবে। তার জন্য 100টা যাবে উপরে, নিচে আসবে 80। তাহলে কাটাকুটি করে নেবে। তাহলে কাটলাম 5, 4। তাহলে 5 5 25 বাই 4। তাহলে 6 পূর্ণ 1 4 পার্সেন্ট কিন্তু আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার কি? তো চলো আমরা দ্বিতীয় অঙ্কটা একটু দেখে নিই। তো কি বলেছে? x মাইনাস ওয়াই এর 50% ইজ ইকুয়াল টু x প্লাস ওয়াই এর 30% হলে y x এর কত শতাংশ? তো এই টাইপের অঙ্ক আসলে আমরা কি? তো এই টাইপের অঙ্ক কিন্তু অনেক রকম ভাবে করা যায়। তো আমরা যে পদ্ধতিতে করব সেটা কিন্তু অনেকটা সময়। তাহলে অঙ্কটা কি করব? দেখো যদি এরকম সমান সমান থাকে তাহলে কিন্তু এই দিকের মানটা এটা হয়ে যায় আর এই দিকের মানটা এইটা হয়ে যায়। তাহলে অঙ্কটা কি করব দেখো। তাহলে কি বলেছে? x প্লাস ওয়াই এর মান কত হবে? তাহলে 50। আর x মাইনাস ওয়াই এর মান কত হয়ে যাবে? 30। তো এরপর আমরা কি করব? দেখো প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই, তাহলে এটা কেটে দিতে পারি। তাহলে কত থাকবে এটা? তাহলে 2x সমান সমান এখানে কত হয়ে যাবে? যোগ করলে 80। তাহলে এদিকে কাটবো 40। তাহলে x এর মান আমরা কি পেলাম? 40। তাহলে x এর মান পেয়ে গেলাম 40। তাহলে এখানে x প্লাস y এর মান কত? 50। তাহলে আমি x এর মান যদি 40 পাই তাহলে y এর মান কত হবে? সেটা 50 হবে। তাহলে y এর মান 10 হয়ে গেলে কিন্তু সেটা 50 হয়ে যাবে। তাহলে y এর মান আমরা কত পেয়ে গেলাম? 10। y x এর কত শতাংশ? তাহলে y টা দেখো কত? 10 আর x কত? 40। তাহলে x এর কত শতাংশ? তাহলে x যদি 40 হয়, y হয় 10। তাহলে x যদি 100 হয় তাহলে y কত হবে? তাহলে আমরা একটু কাটাকুটি করে দেখে নিই। তাহলে 10 বসিয়ে দেবো, গুণ, তাহলে 40 এ 10 হলে 100তে বেশি হবে, তার জন্য বেশিটা উপরে দেবো, কমটা নিচে দেবো। তাহলে কাটাকুটি করে অ্যান্সার পেয়ে যাবো আমরা 25%। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে আমাদের? কোন অপশনটা? অপশন। তো 3 নম্বর অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় বহুবার এসছে। তো চলো অঙ্কটা করে নিই। বলেছে চিনির মূল্য 20% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে? তাহলে অঙ্কটা আমরা করে নিই। তো অঙ্কটা কি করব? তাহলে চিনির মূল্য ধরি ধরি চিনির মূল্য কত ছিল? 100। তাহলে 20% বেড়েছে। তাহলে এখন চিনির মূল্য কত? তাহলে বর্তমান মূল্য কত হয়ে যাবে? 100 প্লাস 20। তাহলে 120। তো বর্তমান মূল্য কত? 120। আগের মূল্য কত ছিল? 100। তাহলে কতটা বাড়লো? তাহলে দুটো থেকে বিয়োগ দিলে কত হয়ে যাবে? 20। তাহলে তার দ্রব্যের ব্যবহার কতটা কমাতে হবে? তাহলে বর্তমান মূল্য কত? 120। তাহলে 120তে কত কমাতে হবে? তাহলে বেড়েছিল 20, তাহলে এই 20টা কমাতে হবে। তাহলে আগের মূল্য কত ছিল? 100। তাহলে 100তে সে কতটা কমাবে? দেখো করে নেবো। 20 গুণ, তাহলে 120তে সে যদি 20 কমাতে হয় তাহলে 100তে কি কম কমাবে? তাহলে 100টা উপরে যাবে, তাহলে 120টা নিচে আসবে। কাটাকুটি করে অ্যান্সার কত হবে? 16 পূর্ণ 2.3%। তাহলে কোনটা উত্তর হয়ে যাবে? অপশন ডি। এবার করব আমরা 4 নম্বর অঙ্ক। এই অঙ্ক কিন্তু খুব শর্ট ট্রিক্স এর মাধ্যমে আমরা করে নিতে পারি। তাহলে কি হবে? বলছে এক ব্যক্তির বেতন 20% বেড়ে
পরে 20% কমে গেল এবং মোটের ওপর তার কত পরিবর্তন হলো। তো আমাদের শতকরা অঙ্ক কিন্তু সবসময় 100 ধরে করতে হবে, তো বাড়া কমা কিন্তু আমাদের ওই 100-র উপরে করতে হবে। তো চলো দেখে নি কি বলেছে। তাহলে কোনো ব্যক্তির বেতন 20% বেড়েছে, তাহলে 20% বেড়েছে মানে কত? তাহলে 100 প্লাস 20, তাহলে 120। পরে আবার কি করেছে? 20% কমেছে, তাহলে 100 মাইনাস 20, তাহলে 80। তাহলে এরপর আমি কি করবো? মোটের উপর তার কত পরিবর্তন হয়ে গেছে, তাহলে কি করব? তাহলে 120 লিখে দেবো গুণ 80 লিখে দেবো বাই 100 করে দেবো। এইটা মনে রাখবে। তাহলে এটার অ্যান্সার কত হবে? দেখো কাটাকুটি করলাম, 8-12 96। এই মোটের উপর 100 ধরে করতে হবে, তাহলে এখানে কতটা পরিবর্তন হলো? তাহলে 100 মাইনাস 96 সমান সমান 4%। এবার 4% এখানে বৃদ্ধি না হ্রাস কিভাবে বুঝবো? যদি 100-র কম অ্যান্সারটা আসে তাহলে হ্রাস হয়ে যাবে, আর যদি 100-র বেশি যদি আসে তাহলে কিন্তু সেটা বৃদ্ধি হয়ে যাবে। তাহলে 100-র কম এসছে 96, তাহলে এটা হয়ে যাবে 4% হ্রাস। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন সি। তো চলো আমরা 5 নম্বর অঙ্কটা দেখে নিই। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় খুব এসে থাকে। তো কি বলেছে? পরীক্ষার 5 নম্বর 36%। এক ছাত্র 190 নাম্বার পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো। পরীক্ষায় মোট নাম্বার, ছাত্ররা কি করেছে? 190 নাম্বার পেয়ে 35 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে তার 5 নম্বর কত হতো? তাহলে আমরা লিখতে পারি 5 নম্বর, তাহলে 190 প্লাস 35, তাহলে 35 নম্বর সে যদি বেশি পেত তাহলেই সে পাস করতে পারতো। তাহলে দেখি কত যোগফল? 225 নম্বর। তাহলে এটা কি 5 নম্বর, সে 225। তো এদিকে কি বলেছে? পরীক্ষার 5 নম্বর কিন্তু 36%, তাহলে পরীক্ষার 5 নম্বর কত? 36%। তাহলে আমরা বলতে পারি এই 36 মানেই 225, কারণ এটা 5 নম্বরের পার্সেন্টেজ এবং 5 নম্বর কিন্তু 225। তাহলে 36% মানে যদি 225 হয় তাহলে মোট নাম্বার মানে মোট মানে 100, তাহলে 100-এ কত নিয়ে আমরা একটু, তাহলে 225 গুণ, তাহলে 36% যদি 225 হয় 100% কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে, তাহলে 100 বাই 36। তো কাটাকুটি করে আমরা দেখবো 625 নাম্বার। তাহলে কত হয়ে যাবে? অ্যান্সার এ। তো এই ধরনের অঙ্ক তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। নেক্সট পার্টে আমরা শতকরা আরো বেশি বেশি অঙ্ক নিয়ে আসবো। তো এই ভিডিওটা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। জয় হিন্দ।